আসসালামু আলাইকুম। আমি আজকে কিউট একটা বোর্ডের মধ্যে আমার আর্ট ভিডিওটা কমপ্লিট করব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, স্টেপ বাই স্টেপ সব বলে দিচ্ছি যে আমি ভিডিওটা কিভাবে কি মেক করেছি। তো আমার ভিডিও মেক করার জন্য আমার বক্সের মধ্যখানটা নির্ণয় করা খুবই জরুরি। সেজন্য আমি আমার বক্সের মাপ অনুযায়ী একটা কাগজের মধ্যে কেটে এটাকে 4 ভাঁজ করে জাস্ট মধ্যখানটা নির্ণয় করে নিলাম। এতে আমার আর্ট ভিডিওটা কমপ্লিট করতে খুবই ইজি হবে। আপনারা ঠিক এভাবেও করে নিতে পারেন কিংবা স্কেল দিয়ে মেপেও করে নিতে পারেন। তো আমার থেকে এটা বেশি সহজ পদ্ধতি মনে হয়, তা আমি এই পদ্ধতিতেই কাজটা করে থাকি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন। এরপর আমি মিররের কাজ করা স্টার্ট করে দিয়েছি। আর আমি কোন ডিজাইনটা করব এটা আমি আগেই ডিসাইড করে রেখেছিলাম, তাই ওই অনুযায়ী আমি কাজ করতেছি। আপনারা কি করবেন, সবার আগে মিররগুলিকে আঠা দিয়ে না লাগিয়ে এমনি রেখে দেখবেন যে এই ডিজাইনটা ভালো লাগে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে ওই ডিজাইন অনুযায়ী আবার ফিরে আঠা দিয়ে মিররগুলি লাগিয়ে নেবেন। এতে করে আপনাদের যদি কোনো কিছু চেঞ্জ করা থাকে খুব ইজিভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন। এই যে আমার মিররের কাজ করা শেষ, এটা হলো মিররের কাজ করার ফাইনাল লুক। দেন আমি এটার মধ্যে ক্লে রেডি করে নেব, সেজন্য আমি চক পাউডার নিচ্ছি। চক পাউডার আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপর আমি ফেভিকলের গ্লু নিয়ে নিলাম। এরপর এই দুইটাকে মিক্স করে নেব। একটু পানির প্রয়োজন পড়েছে তাই আমি পানি দিলাম। আপনারাও পানি অল্প পরিমাণ দিবেন, বেশি পরিমাণ পানি দিলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন খুব অল্প পানি দিতে। এরপর আমি কালার দিয়েছি। কালারের জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি। এই যে এটা হলো এই কালারটা, অ্যাক্রিলিক ফেভিকল অ্যাক্রিলিক কালারটা ইউজ করেছি। দেন আমি ক্লেটা রেডি। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি। সবচেয়ে বেটার হয় কি, এই যে হাত দিয়ে করলে, আপনি চামচ দিয়ে কিংবা অন্য কিছু দিয়ে যতই করেন না কেন, হাত দিয়ে করলে জিনিসের ফিনিশিংটা অনেক সুন্দর আসে। তাই আমি চেষ্টা করি হাত দিয়েই করার। হ্যাঁ, কিছুটা মেস আপ হয় কিন্তু জিনিসটা ভালো হয়, ফিনিশিং সুন্দর আসে। একটু কষ্ট হবে, ধৈর্য ধরে কাজ করবেন আশা করি। এই যে আমি কাপড় দিয়ে এরপরে যে মিররের উপরে যে ক্লেগুলি লাগানো ছিল ওগুলি সব পুছে ফেলছি। চেষ্টা করবেন এক পোছাতে সব না তোলার, অল্প অল্প করে তুলবেন যাতে যে পাশে থাকা ক্লেগুলি যাতে কোনোভাবেই নষ্ট না হয়। ধীরে সুস্থে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন, অবশ্যই আপনার কাজটা সুন্দর হবে। এই যে দেখেন আমার পোছা শেষ। এরপরে এই যে এটা হলো আমার আর্টের ফাইনাল লুক। আপনারা বলেন কিরকম লেগেছে। আমি একটু ডিফারেন্ট কালার দেওয়ার চেষ্টা করেছি। এই কালারটা আমারতে অনেকটাই ভালো লাগে তাই আমি এই কালারটাই দিলাম। কালারটা বলেন আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন।